হ্যালো বন্ধুরা, আগামী পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রেজেন্ট টেন্সে দুটো বাক্য, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এর গঠন পরীক্ষা আপনাদেরকে দেখানো হয়েছে। তবে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব ইন্টারগেটিভ নেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক বাক্য। এবার আসা যাক, ইন্টারগেটিভ নেগেটিভ বাক্য কাকে বলে। ইন্টারগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে গেলে প্রশ্নবোধক হয় এবং আবার একটা নাবাচক শব্দ হয়। এই ধরনের বাক্যে একটি নট আসবে, নটটা আবার সাবজেক্ট নাউন হলে আগে বসবে এবং সাবজেক্টে প্রোনাউন হলে পরে বসবে। যেমন, সে কি ভাত খায় না? ডাজ হি নট ইট রাইস? প্রোনাউন, তার জন্য নটটা পরে বসছে, হিটা হচ্ছে সাবজেক্ট, এটা প্রোনাউন, তাই ডাজ হি নট ইট রাইস? রাম কি পড়ে না? এখানে রামটা হচ্ছে নাউন, তার জন্য ডাজ নট রাম রিড? অনুরূপভাবে, তুমি গান করো না কেন? হোয়াই ডু ইউ নট সিং? রাম খেলে না কেন? হোয়াই ডাজ নট রাম প্লে? এরপর আপনাদেরকে দেখাবো ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে বাক্যের প্রথমে অক্সিলারি ভাব ডু বা ডাজকে আনতে হবে, তারপর সাবজেক্ট, তারপর মূল ভাব, তারপর আদার্স ভাব। সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস? তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তবে বি ভার্ব ও হ্যাভ ভার্বের ক্ষেত্রে বি ভার্ব বা হ্যাভ ভার্বটি বাক্যের প্রথম আনতে হবে। তুমি কি অসুস্থ? আর ইউ ইল? তার কি কোনো কলম আছে? হ্যাজ হি এনি পেন? ইংরেজিতে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। যেমন, কে ভাত খায়? হু ইটস রাইস? কে দুধ পান করে? হু ড্রিঙ্ক মিল্ক? কে ওখানে যায়? হু গোজ দেয়ার? ইংরেজি ডব্লিউএইচ ওয়ার্ড মোট 9টা আছে, যেমন হু, হুইচ, হোয়ার, হুম, হুজ, ওয়েন, ওয়াই, হোয়াট, হাউ। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কয়েকটি সেন্টেন্স প্যাটার্ন দেখে নেওয়া যেতে পারে। হোয়ার ডু ইউ লাইভ? তুমি কোথায় বাস করো? হোয়াই ডাজ হি লাভ? সে কেন হাসে? হোয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুল যাও? বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে 4টি বাক্য, সেই 4টি বাক্যর অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ, এই 4টি বাক্যের প্যাটার্ন আপনাদেরকে সামনে তুলে ধরছি। যেমন, সে একটি চিঠি লেখে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে এখানে হি রাইটস এ লেটার। দ্বিতীয়ত, নেগেটিভ বাক্য গঠন করতে হলে সে কি একটি চিঠি লেখে না? হি ডাজ নট রাইট এ লেটার। ইন্টারগেটিভের ক্ষেত্রে সে কি একটি চিঠি লেখে? ডাজ হি রাইট এ লেটার? এবং ডব্লিউএইচ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে প্যাটার্ন হয়ে দাঁড়ায় কে একটি চিঠি লেখে, হু রাইটস এ লেটার। ইন্টারগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক বাক্য গঠন করতে গেলে
ডাজ হি নট রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখে না? এবার দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফিউচার টাইম রেফারেন্স, কাজটি ভবিষ্যতে বোঝাচ্ছে তবুও প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন আমি যদি পাস করি তুমি আমাকে কি দেবে? হোয়াট উইল ইউ গিভ মি ইফ আই পাস? এখানে লক্ষ্য করা যাচ্ছে সাবজেক্ট এখনো পাস করেনি, অর্থাৎ কর্তা এখনো পাস করেনি, ভবিষ্যতে সে পাস করবে। কাজটা শেষ করার আগেই তুমি অসুস্থ হয়ে পড়বে। ইউ উইল ফল ইল বিফোর ইউ কমপ্লিট দি ওয়ার্ক, অর্থাৎ সে কাজটা এখনো শেষ করে নাই, অর্থাৎ কাজটা শেষ করার আগেই সে অসুস্থ হয়ে পড়বে, পড়ে নাই সে কিন্তু পড়বে। নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে কোন কাজ বোঝাতে? ধরুন আমি কাল লন্ডন যাচ্ছি বা যাব, আই গো টু লন্ডন টুমোরো। ট্রেনটি 6টার সময় ছাড়বে, দি ট্রেন স্টার্ট অ্যাট 6। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সকেও ব্যবহার করা হয়। যেমন আমি তোমার ব্যথা অনুভব করছি, আই ফিল ফর ইউ। সে আমাকে সাহায্য করছে, হি হেল্প মি। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আগামী পর্বে টেন্স অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।